প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একসঙ্গে 3 রকমের মোমোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আফগানি মোমো, ওইদিকে হচ্ছে শেজওয়ান মোমো, আর এটা হচ্ছে ফ্রাই মোমো। তাই 3 রকমের মোমোর রেসিপি আজকে শেয়ার করব। একই সঙ্গে 3 রকমের মোমোর রেসিপি তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে। ফ্রাই মোমো এটা, আর এটা হচ্ছে শেজওয়ান মোমো। তাহলে ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, আর তার সঙ্গে আছে চিকেন স্যুপ। তাহলে পুরো ভিডিওটা আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে। আশা করছি সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকবেন। এটা ফ্রাই মোমো আমি ভাজছি। ফ্রাই মোমো খেতে কিন্তু দারুণ লাগে। ফ্রাই মোমো তো আমার খুব পছন্দ হয়ে গেছে, আমার মেয়েরও খুব পছন্দের হয়ে গেছে। তার সঙ্গে আছে শেজওয়ান মোমো, আর ঘরোয়া চিলি ফ্লেক্স আর অরিগেনো মিশিয়ে একেবারে ঘরোয়া। তাহলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অরিগেনো আর চিলি ফ্লেক্স বানালাম। তাই পুরো ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে, দেখলে বুঝতে পারবেন পুরো। তার জন্য দেখুন, আমি সব রকম সবজি বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ গ্রেট করে রেখে দিয়েছি। এরকম একটা গ্রেটার থাকলে গ্রেট করে নেবেন। সবজিকে গ্রেট করে দিলে মোমোটা ভালো লাগবে। এত মিহি করে সরু সরু করে তো কাটা যায় না বটি দিয়ে, তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে সবজি থেকে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে আসবে। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, এর ফলে সবজি থেকে জলটা বেরিয়ে আসবে। এইভাবে চটকে ঢাকা দিয়ে রেখে দিলে সবজি থেকে জলটা বেরিয়ে আসবে, যার ফলে মোমোর স্টাফিংটা কিন্তু নরম হবে না। তাই এইভাবে জলটা কিন্তু বের করে দেয়া দরকার। এরপর আমি ময়দা মাখবো। এর জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালাতে 1 বাটি মতো ময়দা নেব। একটা থালা, পরিষ্কার থালা নিয়ে নেবেন। তারপর এর মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দেবেন। 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লোর। বলে দিচ্ছি কর্নফ্লোরটা কতটা নিতে হবে। ভালো করে এই দেখুন, একেবারে অল্প 1 টেবিল স্পুন মতো কর্নফ্লোর নেবেন। নিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নেবেন। এরপর পরিমাণ মতো লবণ দেবেন। লবণ দেওয়ার পরে উষ্ণ গরম জল নেবেন মাখার জন্য। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবেন। অল্প অল্প করে জল দিয়ে এরকম করে মাখবেন। মাখার পরে এর মধ্যে একটু তেল দেবেন। তেলটা আমি আগে দিলাম না, পরে দেব। আগে ভালো করে ময়দাটা মেখে নেব, তারপরে তেল দেব, সাদা তেল দেব। দিয়ে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই দেখুন, সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে আরেকটু ভালো করে মাখছি। মেখে ময়দাটা এমনিতেই খুব সফট হয়ে গেছে, আর তেল দেওয়ার ফলে ময়দাটা আরও একটু সফট হয়ে যাবে। এই দেখুন, মাখা হয়ে গেছে। এরপর আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি ওই যে সবজি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়ে আসছে। দেখুন, সবজিটা চাপলেই না, হাতের সাহায্যে দেখুন চেপে চেপে ফেললেই দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু না বার করে দিলে অসুবিধা হবে, মোমোর ডোটা তাহলে ঠিকঠাক হবে না। এরপরে সবজি দেখুন শুকনো হয়ে গেছে। আমি অল্প চিকেন কিমা ছিল, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দেবো না, যেহেতু একবার সবজির সঙ্গে দিয়েছি, লবণ আর দিচ্ছি না। এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দেবেন। মশলার মধ্যে গোলমরিচ গুঁড়োটাই এর মধ্যে যাবে। আর তেল দেবেন, সাদা তেল দেবেন, না হলে বাটার দেবেন। এটা কিন্তু দিতেই হবে। ভালো করে সবজিটা মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, স্টাফিংটা রেডি। আর কিচ্ছু মশলা আমি দেবো না। এরপর ময়দার স্টাফিংটা রেডি করে নিয়েছি, আর ময়দাটাও এখানে মাখা হয়ে গেছে। ছোট ছোট লেচি কেটে নেব। মোমোর লেচি কিন্তু সবসময় ছোট ছোট হয়, খুব একটা বড় করবেন না। বড় বড় মোমো দেখতে ভালো লাগে না। একটু ময়দার গুঁড়ো নিয়ে নেবেন, আর পরিষ্কার বেলন পিঁড়ে নিয়ে নেবেন। নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু রুটিটা বেলবেন। রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, মিডিয়াম সাইজের হবে। অবশ্যই ময়দা দিয়ে বেলবেন। এরকমভাবে বেলবেন। দেখুন, আমি যেভাবে বেলছি সেইভাবে বেলবেন। ছোট ছোট লেচি করে নেবেন।
ব্যাস এইভাবে বেললেই হবে। এইভাবে বেলে এর মধ্যে পুরটা ভরে দেব। ওই যে চিকেনের পুরটা, চিকেন আর সবজির পুরটা এর মধ্যে দিয়ে দেব। আর আমি একটা শেপ দেখিয়ে দিচ্ছি, সেই শেপে আপনারা মোমো বানাবেন, খুব সহজে বানানো হয়েও যাবে আর দেরি হবে না। এই দেখুন, আমরা যেরকম পিঠে পুলি বানাই, বাঙালিদের জানেন তো পিঠে পুলি, শীতকাল এসে গেছে, পিঠে পুলি, সেই পিঠে পুলির মতো মোমোর ডোটা, এই মোমোর শেপটা আমি দিচ্ছি। দেখুন, খুব সহজ পদ্ধতি, এর থেকে সহজ পদ্ধতি হয়তো হয় না। এই দেখুন, এইভাবে করে এবার দুদিকটা জুড়ে দেবেন, এতে দেখতেও খুব সুন্দর লাগবে, আবার সহজে বানানোও হয়ে যাবে। সেই জন্যই বললাম এটা খুবই সহজ পদ্ধতি। আর অন্যান্যগুলো একটু কঠিন মনে হলেও এটা খুবই সহজ। আর মোমোর শেপ তো সবাই জানেন, খুবই সহজই, তার থেকে এইটা আমার মনে হলো এটা খুবই সহজ। আর অনেকগুলো মোমো তো আমাদের বানাতে হয়, যখন বানাই তাই এই রকম শেপ দিলে কি হয়, চট করে হয়ে যাবে, না হলে একটা একটা করে করতেও তো দেরি হবে। এই দেখুন, আবার আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই রকম করে বানিয়ে নেবেন, একবার এরকম রুটি বেলে এর মধ্যে পুরটা দিয়ে, আর তারপর মুখটাকে বন্ধ করে দেবেন। একটু ময়দার গুঁড়ো নিয়ে নেবেন, যদি হাতে একটু জল জল ঠেকে তখন একটু ময়দার গুঁড়ো নিয়ে নেবেন। ময়দা দিয়ে দিলে একটু শুকনো শুকনো হয়ে যাবে, তারপর দুদিকটা মুড়ে আর ভালো করে চেপে দেবেন। ব্যাস, চাপাটা যেন ভালো করে চেপে দিতে হবে, নাহলে খুলে যাবে। এইভাবে চাপা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো ফুলের মতো লাগছে না, পুরীর মতো লাগছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এইবারে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। দেখুন, সবগুলো মোমো আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি স্টিম করতে দেবো। এই দেখুন, আমি এবারে যে জলে, একটা কড়াতে জল নিয়ে নিয়েছি, আর একটু স্টাফিং পড়েছিল, মানে পুরটা পড়েছিল, এটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এই জলটাই ওই মোমো স্যুপের কাজ করবে, তাই এর জলের মধ্যে এই মোমোর পুরটা দিয়ে এই জলের ওপরে ঝাঁঝরি, মানে ওই যে ফুটো ফুটো ডিশ হয়, বা যাদের মোমো স্ট্যান্ড আছে তারা মোমো স্ট্যান্ডে বানাবেন। আর আমার কাছে নেই বলে আমি এই রকম কড়াতে জল দিয়ে, আর ফুটো ফুটো ডিশ আছে, ফুটো ফুটো ডিশ মানে যে ডিশে আপনারা দেখবেন, এইরকম ডিশ দেখবেন সবার ঘরেই থাকে, এই রকম ডিশে কিন্তু মোমোটা ভালো হয়। ওপরে একটু তেল দিয়ে দেবেন যাতে মোমোটা উঠে আসে ভালো করে। এই তেল দিয়ে এবার পরপর করে মোমোটা সাজিয়ে দেবেন, একটা একটা করে এইভাবে সাজিয়ে দেবেন। গায়ের ওপরে ওপরে দেবেন না, পরপর সাজিয়ে দেবেন, তাহলে ওপরে ওপরে দিলে কি হবে, উঠতে চাইবে না, তখন অসুবিধা হবে। এইভাবে আস্তে আস্তে করে সাজিয়ে দেবেন। সাজানো হয়ে গেলে তেলটা কিন্তু দেবেন, তেলটা দিলে তাহলে চট করে উঠে আসবে। সবগুলো এইভাবে সাজিয়ে দেবেন। আমার কাছে এরকম ডিশ ছিল, আপনাদের কাছে মোমো স্ট্যান্ড থাকলে মোমো স্ট্যান্ডে মোমো বানাবেন। এই দেখুন, সবগুলো আমার সাজানো হয়ে গেছে। এইবার আমি লো মিডিয়াম ফ্লেমে মোমোটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। একেবারে কম আঁচেও না, একেবারে বেশি আঁচেও নয়। আর দেখবেন মোমোটা খুব সুন্দর সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এই 20 মিনিট মতো সময় লাগবে। এরপরে আমি একটা সস বানাবো, শেজওয়ান সস। এর জন্য মিক্সার গ্রাইন্ডারে টমেটো আর রসুন কোয়া আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আর এটাকে গ্রাইন্ড করে নেব, পেস্ট বানিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে, আর এই দেখুন কত সুন্দর একটা পেস্ট বানানো হয়েছে। টমেটো সস, ঘরোয়া টমেটো সস, খুব ভালো হয়, একেবারে ন্যাচারাল। এই দেখুন মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে সিদ্ধ হয়ে যাওয়ার পর। এরপর আমি এই যে মোমোর স্যুপটা বলছিলাম না, ওতে তো শুধু পুরটা দিয়েছি, এর মধ্যে একটু কর্নফ্লোর দিয়ে দিলাম স্যুপের মধ্যে, আর অল্প একটু লবণ দিয়ে দেবো, স্যুপটা রেডি হয়ে যাবে। আর গোলমরিচ গুঁড়ো আর আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ ওই যে পুরটা ওর মধ্যেই গোলমরিচ গুঁড়ো আছে, তাই বেশি খুব একটা দেওয়ার আর দরকার পড়বে না। এই দেখুন স্যুপটা কত সুন্দর হয়ে গেছে, খুব গাঢ় করিনি, খুব পাতলাও নয়, মোটামুটি। এরপর আমি আফগানি মোমোর জন্য গরম কড়াতে একটু বাটার দিয়ে দিলাম, এরপর রসুন থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু ময়দার একটা সস বানাবো। প্রথমে রসুনটা ভালো করে আগে ভেজে নিচ্ছি, তারপর ময়দাটা দিয়ে দেব। ময়দাটা দিয়ে এর মধ্যে ময়দাটা আর রসুনটা ভালো করে মেশাবো। অল্প আঁচে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিচ্ছি ভালো করে।
এটা হচ্ছে আফগানি মোমোর সস বানাচ্ছি। একটা হোয়াইট সস রেডি করতে হবে, যার জন্য এই রকম ময়দা দিচ্ছি, তার বাটারের মধ্যে ময়দা রসুন দিয়ে একটা হোয়াইট সস তৈরি করব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ মতো দুধটা দেব। তার আগে আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজাটা কিন্তু দরকার, না হলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে, মানে ময়দার কাঁচা একটা গন্ধ লাগবে, সেই জন্য আমি ভালো করে আগে ভাজছি। তারপর 1 কাপ মতো দুধ দেব। দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে নাড়তে থাকতে হবে পুরো, মানে থামালে চলবে না, পুরোভাবে ভালো। দেখুন ঘন হয়ে আসছে, একটা সসের মতো হয়ে আসছে। আর যেটা ডেলা ডেলা পাকিয়ে যাচ্ছে ওটা স্প্যাচুলা দিয়ে আপনারা ভালো করে ভেঙে দেবেন। স্প্যাচুলা দিয়ে করবেন, ভালো হয়। এরপর 1 কাপ মতো জল দিলাম। জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। ক্রমাগত কিন্তু নাড়তে হবে, থেমে গেলে চলবে না। এই দেখুন আস্তে আস্তে কীরকম একটা ঘন সসে পরিণত হয়ে গেছে। সসটা রেডি হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোমোগুলো দিয়ে দেবো, যে সিদ্ধ। অল্প লবণ আগে দেব। লবণ দেওয়ার পর আগে লবণটা দিয়ে দিলাম সসের মধ্যে, তারপর সিদ্ধ করা মোমো দিয়ে দিচ্ছি। ওখান থেকে 6টা 7টা মতো মোমো দিয়েছি, আপনারা যেরকম বুঝবেন সেইভাবে দেবেন। আমি গোটা 7 দিলাম। আর এখানে হোয়াইট মানে ক্রিম দিলাম, ফ্রেশ ক্রিমটা দিলাম। দেওয়ার পর অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন অরিগেনো বলছিলাম না, এটা হচ্ছে কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে আমি অরিগেনোর মতো বানিয়ে নিয়েছি। আর চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে শুকনো লঙ্কাকে চিলি ফ্লেক্স মতো বানিয়ে নিয়েছি। কেন বাইরে থেকে কিনবো বলুন? ঘরোয়া জিনিস খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি খেতে হয়, বিশ্বাস করুন খুব ভালো খেতে হবে। এই দেখুন আফগানি মোমো রেডি হয়ে গেছে। এরপর শেজওয়ান মোমোর জন্য গরম ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে ওই যে টমেটো সসটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আগে ভালো করে নাড়াচাড়া করছি, একটু কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে একটু ডার্ক সস মানে কিষান কেচাপ বা টমেটো সস দিয়ে দেব। এতে কি হবে, একটু গাঢ় রঙও আসবে আর খেতে আরেকটু টেস্ট হবে, সেই জন্য এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে কিছুটা মোমো দিয়ে দেবো। এই দেখুন মোমো দিয়ে দিলাম, সিদ্ধ করা মোমোটা দিয়ে দিলাম। দিয়ে আবার আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেজওয়ান মোমো কিন্তু রেডি হয়ে গেছে। শুধু আরেকটু কি দিতে হবে, একটু ফুটে উঠবে, একটু ঘন ঘন হয়ে আসবে। আর চিলি ফ্লেক্স মানে ওই ড্রাই রোস্ট করা শুকনো লঙ্কা একটু দিয়ে দেবেন, তাহলে খেতে আরেকটু টেস্টি হবে। দিয়ে দিলাম, আমার শেজওয়ান মোমো কিন্তু রেডি। এরপর আমি ফ্রাই মোমো বানাবো। গরম কড়াতে সাদা তেল দিয়ে দেব। লো মিডিয়াম ফ্লেমে সবসময় ভাজাভুজি করবেন, বেশি আঁচে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরটা হবে না। এই দেখুন ভালো করে লো মিডিয়াম ফ্লেমে আমি মোমোগুলো ভেজে নিচ্ছি। ফ্রাই মোমো এইভাবে রেডি হয়ে যাবে। ব্যাস 3 রকমের মোমো কিন্তু আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। আপনারা একটু কেমন হয়েছে বলবেন। খুব সহজভাবে কিন্তু বানানো যায়। বাইরে আমরা সবসময় তো কিনে ভালো লাগে না খেতে, ঘরোয়াভাবে বানালে অনেক কিছু বানানো যায়। আপনাদের ঘরোয়াভাবে কীভাবে সব কিছু বানাবেন সেই দেখিয়ে দিলাম। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, পাশে থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। 3 রকমের মোমো ঘরোয়াভাবে চিলি ফ্লেক্স আর অরিগেনো কিভাবে বানালাম সেটাও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে শেজওয়ান মোমো, আর ওইদিকে হচ্ছে আপনার ফ্রাই মোমো, আর এইটা হচ্ছে আফগানি মোমো। ফ্রাই মোমোটাও খুব সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আফগানি মোমো। আফগানি মোমোটা খুব সুন্দর হচ্ছে, বেশ কালারফুল লাগছে। তাই বন্ধুরা এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।